বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে পড়া মুখস্থ করার 5টি বৈজ্ঞানিক ও কার্যকর কৌশল। তো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য একদম বাস্তব ভিত্তিক একটি গাইড আজকে তুলে ধরবো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। প্রথমে রয়েছে ভূমিকা। আমার কিছুই মনে থাকে না, পরীক্ষার হলে সব ভুলে যাই, এই কথা আমরা অনেকেই বলি। আসলে পড়া মনে না থাকার মানে এই নয় যে আপনি বুদ্ধিহীন, বরং এর মানে আপনি এখনো সঠিকভাবে মস্তিষ্কে তথ্য ঢোকানোর কৌশল আয়ত্ত করতে পারেননি। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে ভুল পদ্ধতিতে পড়লে যতই পড়ি না কেন কিছুই মনে থাকে না, কিন্তু সঠিক পদ্ধতিতে পড়লে অল্প পড়া থেকেও বেশি মনে রাখা সম্ভব। তাই আজ শিখে নিন মুখস্থ করার 5টি দুর্দান্ত কৌশল, যা পরীক্ষায় ভালো করার জন্য অত্যন্ত কার্যকর। তো বন্ধুরা, প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ রিকল, অর্থাৎ স্মরণ অনুশীলন পদ্ধতি। শুধু পড়ে গেলে কিছুই হবে না, পড়ার পর নিজেকে প্রশ্ন করুন। কিভাবে করবেন প্রশ্ন? 1 পৃষ্ঠা পড়ুন, বই বন্ধ করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? মুখে বা কাগজে নিজের ভাষায় বুঝিয়ে বলুন। বিজ্ঞান বলছে অ্যাক্টিভ রিকল আমাদের মস্তিষ্কে তথ্যের নিউরাল কানেকশন শক্ত করে, যা মুখস্থের চেয়ে 3 গুণ বেশি কার্যকর। তো বন্ধুরা, 2 নম্বর টিপসটি হচ্ছে স্পেসড রিপিটেশন, অর্থাৎ পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। একবার পরে রেখে দিলে ভুলে যাবেন, আবার পরে মনে রাখবেন। পড়ার পর যে নিয়মে রিভিশন করবেন। প্রথম দিন পড়া শেষ করলেন, দ্বিতীয় দিন পুনরায় রিভিশন দিবেন, চতুর্থ দিন আবার রিভিশন এবং সপ্তম দিন আবার একবার রিভিশন দিবেন। এইভাবে পড়া ধীরে ধীরে লং টার্মে মেমোরিতে রূপ নেয়। এজন্য আপনি এই 2টি অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন। এরপর বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ চিত্রকল্প কৌশল। ড্রাই টেক্সট পড়া নয়, ছবি বা গল্পে পরিণত করুন। কিভাবে করবেন? জটিল বিষয়গুলো কল্পনায় রূপ দিন, যেমন ডিএনএ সিঁড়ির মতো গঠন, আইনস্টাইনের থিওরি ট্রেনের গল্প দিয়ে ব্যাখ্যা। গুগল থেকে ছবি দেখুন বা নিজের হাতে একটুখানি ড্র করুন। মস্তিষ্ক ছবি ও গল্প অনেক ভালোভাবে মনে রাখে। তো বন্ধুরা, এরপরে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে চাঙ্কিং টেকনিক, অর্থাৎ তথ্য ভাগ করে শেখা। বড় ইনফো ছোট ছোট ভাগ করুন। উদাহরণ, একটি 15 পয়েন্টের নোট ভাগ করে 3টি ভাগ করুন। সংখ্যাগুলো মনে রাখতে একসাথে না রেখে আলাদা আলাদা অর্থবোধক গুচ্ছে ভাঙুন। ছোট ছোট ব্লকে পড়লে চাপ কমে এবং মুখস্থ সহজ হয়। বন্ধুরা, এরপর 5 নম্বর অর্থাৎ সর্বশেষ পয়েন্টটি হচ্ছে ফিনম্যান টেকনিক, অর্থাৎ শেখানোর চেষ্টা। নিজেকে শিক্ষক ভাবুন এবং শেখানোর মতো করে পড়ুন। কিভাবে করবেন? একটা বিষয় পড়ুন, তারপর ছোট ভাই বা বন্ধুকে শেখানোর মতো করে বোঝান। যদি না পারেন, বুঝবেন আপনি পুরোটা আয়ত্ত করেননি, তখন আবার পড়ুন, এবার সহজ ভাষায়। বিজ্ঞান বলে যে শেখায় সে বেশি শেখে। এরপর বন্ধুরা, তোমাদের অতিরিক্ত কিছু পরামর্শ দেব। পড়ার আগে 5 মিনিট মোটিভেশন বা চুপচাপ বসে থাকুন, মনোযোগ বাড়বে। পড়ার সময় ফোন বন্ধ রাখুন বা এয়ারপ্লেন মোড অন করে দিন। পড়ার জন্য আলাদা জায়গা ঠিক রাখুন, একই জায়গায় পড়লে ফোকাস বাড়ে। পড়ার সময় 25 মিনিট পর পর 5 মিনিটের বিরতি নিন, একে পমোডোরো টেকনিক বলে। বন্ধুরা, এবার মুখস্থ করার 7 দিনের একটি রুটিন প্ল্যান করব। চলো শুরু করে দিই। দিনে কি করবেন? প্রথম দিন পড়ুন এবং অ্যাক্টিভ রিকল করুন। দ্বিতীয় দিন স্পেসড রিপিটেশন করুন। তৃতীয় দিন ভিজুয়ালাইজেশন প্লাস চাঙ্কিং টেকনিক করুন। এরপর চতুর্থ দিন ফিনম্যান টেকনিক ব্যবহার করুন এবং 5 থেকে 7 দিন প্রতিদিন পুরোটা রিভিশন করুন। বন্ধুরা, ভিডিও শেষে কিছু কথা বলবো। মুখস্থ করার জন্য বেশি সময় নয়, সঠিক পদ্ধতি দরকার। যে ছাত্রটি জানে কিভাবে পড়তে হয়, তার ফলাফল সবার চেয়ে ভালো হয়। আজ থেকে যদি এই 5টি কৌশল নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনি নিজেই অবাক হবেন কত কিছু মনে থাকে। বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। তোমার মেধা কখনো হারায় না, শুধু জাগানোর কৌশল লাগে। সঠিক উপায়ে চলো, ভালো ফলাফল আপনার পেছনে ছুটবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।